MG নিউজ জনগণের পাওয়ার হাউস। ধামে মায়ের মন্দিরে বিভিন্ন মঠ মন্দির থেকে যে মহারাজরা এসে তাদের চরণে আমার প্রণাম। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মন্দিরে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করে চলেছেন এবং আমাদের ভোলানাথ মহারাজজি উনি ঘোষণা করলেন 1 লক্ষ কণ্ঠে গীতা কণ্ঠে পাঠ হয়েছে ডিসেম্বরে, ওটা শুনেছি, হয়তো 5 লক্ষ কণ্ঠে হবে। 5 লক্ষ কণ্ঠে আমরা নিশ্চয়ই সেখানে যাব এবং আমাদের পাঠ আমরা শেষ করলাম এখানে। আমাদের পৃষ্ঠপোষকতা মাননীয় নিতাই আচার্যর অনুমতি নিয়ে আমাদের হোম যজ্ঞ এখন শুরু হবে। আপনি বলে দেন। হ্যাঁ, হোম যজ্ঞ শুরু করুন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের কর্ম শুরু করুন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। হে অভিনব বাক বিলাসিনী, চাতুর্য পরবিদ্যার অধিষ্ঠানিনী। দেখুন, আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি, আজ নতুন নয়, গত বছরও করেছিলাম, এবারও আমরা ব্যাপক হারে করলাম। আজকের এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন আখড়া থেকে সাধু সন্তরা এসেছিলেন, মহারাজরা এসেছিলেন এবং আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি এই মুহূর্তে, এর পাশে আমাদের বাইরেও যারা আছে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনন্ত হিন্দু ভূমির প্রচারে আজকে সহস্রকণ্ঠে গীতা পাঠের আমরা আয়োজন করেছি। সহস্রকণ্ঠে গীতা পাঠের আয়োজনের উদ্দেশ্য মানুষ তৈরি করা। এই গীতা মানুষকে তৈরি করে, সেই সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটি করি এবং হিন্দু সমাজকে সংগঠিত করবার জন্য এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা আমরা নিজেরা মিলে বিভিন্ন জায়গায় এই একই জাতীয় অনুষ্ঠানটা করব। তপন আচার্য, আমি এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছি। আজকে আমরা জানি আগামী 7ই ডিসেম্বর আমাদের যে ব্রিগেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। গত 2023 সালের ডিসেম্বর মাসে লক্ষকণ্ঠে গীতা পাঠ হয়েছিল। সেখানে আমাদের প্রায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1,64,000-এর অধিক হিন্দুর একত্রে লক্ষকণ্ঠে গীতা পাঠ করেছে। এবার সেই লক্ষ্যমাত্রা আমাদের 5 লক্ষ লক্ষ্যমাত্রা আছে। তারই ফলস্বরূপ এর বিগত দিনেও ব্রিগেডের গীতা পাঠের আগে এখানেও গীতা পাঠ হয়ে হাবড়া সহ উত্তর 24 পরগনা হিন্দুদের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে যে আপনারা আসুন, গীতা পাঠে অংশগ্রহণ করুন, ব্রিগেডে এসে সকলে মিলে গীতা পাঠে অংশগ্রহণ করুন। তারই ফলস্বরূপ আজকে আমাদের এখানে গীতা পাঠ হয়েছে। আজকে আমরা এখান থেকে উত্তর 24 পরগনা থেকে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি। আমাদের এখানে যারা হিন্দুত্ববাদী কার্যকর্তা আছে এবং সনাতনী দাদা ভাই দিদিরা আছে, সবাই মিলে আমরা আজকে এখান থেকে লক্ষ্যমাত্রা দিয়েছি। এবার ব্রিগেড গ্রাউন্ডে আমাদের উত্তর 24 পরগনা থেকে আমরা 1 লক্ষ সনাতনী একসাথে 1 লক্ষ কণ্ঠে আমরা গীতা পাঠ করব। আজকে আমাদের এখানে বিশ্ব শান্তি হোমযজ্ঞ হয়েছে, তারই সাথে গীতা পাঠ হয়েছে। দূর দূরান্ত থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন, তাদের মার্গদর্শনে তাদের উপস্থিতিতে এখানে আমাদের সহস্রকণ্ঠে গীতা পাঠ হয়েছে। পরবর্তীতে আমাদের এখানে বিশ্বের শান্তি কল্যাণে এখানে বিশ্ব শান্তিযজ্ঞ হয়েছে এবং নরনারায়ণের সেবা এখনও চলছে। প্রায় হাবড়ার 5,000-এর অধিক সংখ্যায় এখানে আমাদের প্রসাদ বিতরণ করা হয়েছে। এখন আমাদের প্রসাদ বিতরণ চলছে। আমার নাম সৌরভ বিশ্বাস, আমি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উত্তর 24 বিভাগ সংযোজক। আজকে আমাদের হাবড়া মনসা বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমরা এখানে সহস্রকণ্ঠে গীতা পাঠ করেছি। আর এই গীতা পাঠের মাধ্যমে আমাদের যারা হিন্দু সনাতনীরা আছেন, আমরা তাদের অনেকটা এখানে নররূপে নারায়ণ হিসাবে সেবাতে অংশগ্রহণ করিয়েছি। আমাদের বার্তা যে আগামী দিনে সকল সনাতনী হিন্দু ভাই বোনেরা সবাই যেন একত্রিত হয়, নিজের ধর্ম রক্ষার্থে যদি সবাইকে এত অস্ত্র নিতে হয় সেটা করা উচিত। এই জন্য আমরা আজকে এখানে সহস্রকণ্ঠে গীতা পাঠ করেছি এবং এই গীতা পাঠ আশেপাশের সমস্ত অঞ্চলে যেইভাবে মুখরিত হয়েছে, আর গীতা পাঠের মাধ্যমে এই একতা অঞ্চলের সকল যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারাও খুব আনন্দিত, উচ্ছ্বসিত এবং এখানে আশেপাশের লোক যারা আছেন তারাও এখানে আজকে অংশগ্রহণ করেছে। প্রায় 3 থেকে 7,000 লোক আজকে এখানে অংশগ্রহণ করেছে। আমরা রথিন সেন, আমি একজন এই অনন্ত হিন্দু সংগঠনের আজকের এই গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠের একজন স্বেচ্ছাসেবক। আজকে যে অনুষ্ঠানটা আমাদের হাবড়া মনসা বাড়িতে অনুষ্ঠিত হলো,
মূলত জাগরণের উদ্দেশ্যে। এই জাগরণ আমাদের হিন্দুদের মধ্যে অবশ্যই দরকার, কারণ হিন্দুরা সংগঠিত না এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। বাংলাদেশের যা অবস্থা সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের হিন্দুদের একত্রিতকরণের জন্য উদ্দেশ্যে আমাদের আজকের এই সহস্রকণ্ঠে গীতাপাঠ। এই গীতাপাঠের মূল ভাবনা ছিল মূলত তপনদার, এবং প্রধান পৃষ্ঠপোষক তপন আচার্য আছেন। ওনার পৃষ্ঠপোষকতায় আজকে এই প্রোগ্রামটা ব্যাপক হারে করার উদ্দেশ্য, যে হাবড়াবাসী আজকে একত্রিত হোক, হাবড়াবাসী হাবড়া সনাতনীরা একত্রিত হোক। শুধুমাত্র 24 পরগনাকে যদি আমরা বাদ দিই, বিভিন্ন মানে আমাদের জেলায় হিন্দুদের উপর কিন্তু ব্যাপক অত্যাচার চলছে, আমরা টিভিতে দেখছি বা পেপারে পড়ছি। কি বলবেন? আমাদের হিন্দুদের প্রধান সমস্যা হলো আমরা একত্রিত না। আমাদের হিন্দুদের একত্রিত হতে হবে। এই জন্য যে আমাদের যে অস্ত্র তুলে নেওয়ার যে ব্যাপারটা আছে, আমাদের অস্ত্র হাতে তুলে নিতে হবে। এখন অস্ত্র না তুললে আমাদের হিন্দুদের যে রক্ষা, সেই রক্ষা হিন্দুরা পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় বলেন যে হিন্দুরা কোনোভাবেই অস্ত্র নিতে পারবে না। না, হিন্দুরা তো সবসময় অবহেলিত, উপেক্ষিত। যে আজকে দেখুন যে লাস্ট 500 বছর সেই সুলতান মাহমুদের সময়কাল থেকে দেখুন যে আজকে হিন্দুরা সব থেকে বেশি কনভার্টেড। তো এই কনভার্সন, আমাদের এই সেকুলারিজম, এই তথ্যের জন্যই তো আজকে হিন্দুদের এই অবস্থা। তো সমগ্র হিন্দুদের একত্রীকরণ করার একটা সময় এসছে, সেই প্রয়াস আমাদের এই সহস্রকণ্ঠে গীতাপাঠ। যারা এখনো অবুঝ হিন্দুরা, আপনার কথায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হিন্দুদের মানে এখন শিরে সংক্রান্তি। হিন্দুরা যদি একত্রীকরণ এখনও না হয়, হিন্দুদের মানে যে অস্তিত্ব বিলুপ্ত হবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আমরা আজকে যারা এসেছিল, আমাদের বাবা জ্যাঠা বা আমাদের দাদুরা বাংলাদেশ থেকে এসেছিল পালিয়ে এই মুসলিমদের এই অত্যাচারে, তাদের এই গোলা ভরা ধান, মাঠ ভরা জমি সব ফেলে রেখে আসতে হয়েছিল এই বঙ্গে। আর সেইটাও এখন আমাদের সময় হয়েছে যে আমাদের এটাও পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের হয়তো চলে যেতে হবে এখান থেকে। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুকে একত্রীকরণ করতে হবে এবং একযোগে আমাদের লড়াই করতে হবে। আপনার নাম? আমার নাম সোমনাথ দত্ত। আজকে এখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আমন্ত্রিত হয়েছেন, নরনারায়ণ সেবা হয়েছে, এবং এর মাধ্যমে আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সামাজিক অবক্ষয়, ধর্মীয় অবক্ষয় চলছে, তার থেকে মুক্তির উপায় আমরা সনাতনীরা বের করার একটা চেষ্টা করছি, এবং সেই প্রভাবটা পরবর্তীকালে অন্যান্য প্রশাসনের ক্ষেত্রেও পড়তে পারে। এটা আমরা এক্ষুনি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আমরা চাইছি সনাতনীরা যাতে জাগরিত হয় এবং সামাজিক অবক্ষয় থেকে তারা ধর্মীয় চেতনাটা যাতে নিজেদের ভেতরে নিয়ে তারা ধীরে ধীরে এই সামাজিক অবক্ষয় থেকে নিজেরা পুনরুদ্ধার আমরা করতে পারি। কতটা অংশগ্রহণ করেছেন? মহিলারা 50%-এর অধিক মহিলারা অংশগ্রহণ করেছে এখানে। আমি হাবড়া স্টাফ কোয়ার্টারের বাসিন্দা, আমি হাবড়া থেকেই এসেছি। আমার নাম গায়ত্রী তালুকদার।